মা, আমি ক্লান্ত, আর পারছি না, মরে যেতে চাই। এই আতর্কিত শিশুদের ডাক চোখের কোণে পানি এনে দিয়েছে বিশ্বের কোটি কোটি মানুষের। এই শিশুদের চোখে যেন দেখা যাচ্ছে ভয়ের ছাপ, মনে অন্ধকার। অনেক শিশুর মধ্যেই দেখা যাচ্ছে বিষণ্ণতা, উদ্বেগ, এমনকি আতঙ্কজনক স্বপ্ন। এসব শিশুদের কাছে এখন শান্তি শুধু এক স্বপ্নের নাম। কবে ফিরবে গাজায় শান্তি, তা সবারই অজানা। আদেও কি ফিরবে গাজায় শান্তি? ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকা এবং ফিলিস্তিনিদের অন্যান্য অঞ্চলগুলোর শিশুরা হয়ে পড়েছে মানসিক বিপর্যয়ের শিকার। এই যুদ্ধের ফলে সেখানে শত শত শিশু প্রাণ হারিয়েছে। হাজার হাজার শিশু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধু শারীরিক নয়, মানসিকভাবে শিশুরা এখন বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, যা তাদের পুরো জীবনকে প্রভাবিত করতে পারে। যুদ্ধের ভয়াবহতা, ধ্বংসাত্মক দৃশ্য এবং প্রিয়জনদের হারানোর বেদনা তাদের মানসিক অবস্থা অত্যন্ত খারাপ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধের প্রভাবে শিশুদের মানসিক স্বাস্থ্য দীর্ঘকালীন ক্ষতির সম্মুখীন হতে পারে। আঘাতপ্রাপ্ত শিশুরা সহিংসতা, যন্ত্রণা এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, যার ফলে তাদের মানসিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, শিশুরা যখন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় তখন তাদের মস্তিষ্কে গভীর আঘাত লাগে। তারা মানসিকভাবে সংকুচিত হয়ে পড়ে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত হয়। এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলতে থাকলে শিশুদের মানসিক সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে। এখানকার শিশুরা ব্রাশ দিয়ে চুল আঁচড়ানোর জন্য কান্না করে খুঁজছে আর বলছে, আমার একটা চুলও অবশিষ্ট নেই। তাদের মন ভীষণ খারাপ। তারা আয়না ধরে থাকে, কারণ তারা তাদের চুল আঁচড়াতে চায়। অনেক শিশুর মধ্যে দেখা যাচ্ছে মানসিক অবস্থার মারাত্মক অবনতি। নার্ভাস শক বা মানসিক আঘাতের কারণে অ্যালোপেসিয়া নামে একটি রোগ দেখা দিয়েছে। গাজার শিশুদের মানসিক আঘাতের কথা জানাতে অঙ্কন থেরাপি নামে পরিচিত থেরাপি দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিশুদের অনুভূতিগুলো অমৌখিকভাবে প্রকাশ করার সুযোগ দেওয়া হয়। গাজার হাজারো শিশু যুদ্ধের বিভীষিকায় এবং এর ফলে সৃষ্ট মানসিক চাপের কারণে অনেক শিশু এখনও তাদের শৈশব হারিয়ে ফেলছে। নাজমা, মাই টিভি।